আসসালামু আলাইকুম। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। সৌদি আরবে আসা আজকে প্রায় 7 মাস হয়ে গেছে, 8 মাস রানিং। এইখানের পরিবেশ, এইখানের আবহাওয়া মোটামুটি এখন সবকিছুতেই ম্যাচ হয়ে গেছে। তো যাই হোক, এখানে প্রচুর পরিমাণে গরম পড়ে। এমন গরম পড়ে যে দিনের বেলাতে অসহ্য রকম গরম পড়ে, আবার সাথে খুব গরম হাওয়াটার কারণে আরো বেশি সমস্যা হয়। একটা জিনিস দেখেন, যখন আপনি গরম আপনার শরীরে লাগবে, বাতাসটা একটু যদি ঠান্ডা হয় তবেই শরীরটা কিন্তু ঠান্ডা হবে। তো সেক্ষেত্রে যদি বাতাসটা গরম হয়, আপনি শুয়ে থাকেন আর বসে থাকেন আর কাজ করেন, যেটা করেন না কেন, এখানে কিন্তু আপনি শান্তি খুঁজে পাবেন না। তো আমাদের এখানে দিনের বেলাতে প্রচুর পরিমাণে গরম, এখন হাওয়া চলছে, তারপরও হাওয়া প্রচুর পরিমাণে গরম। এখানে রাত্রেবেলায় একটু হাওয়া আস্তে আস্তে ঠান্ডার দিকে যায়, কিন্তু তারপরও প্রচুর পরিমাণে গরম থাকে। সবসময় এখানে গরম থাকে, যেমনটা দিনের মতো কিছুটা কম, তাছাড়া সবসময় এমন থাকে। আর এখানে মূলত পক্ষে আমাদের এখান থেকে শহর অনেক দূরে, প্রায় 350-400 কিলোমিটার দূরে শহর। এখান থেকে শহরে যাইতে আমাদের অনেক সময় লেগে যায়। যেমন এখানে তাবুক, আমাদের যেখানে ক্যাম্প, আমাদের এখানে এটা ক্যাম্প হচ্ছে নিয়ম সিনতলা ক্যাম্প। এই ক্যাম্প থেকে আমাদের তাবুক যাইতে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। আবার এখান থেকে দুবা নামের একটা ছোট শহর আছে, এখন সঠিক জানি না ওটা থানা পর্যায়ে পড়ে কি ইউনিয়ন পর্যায়ে পড়ে, এটা সঠিক জানি না। সৌদি আরবের এখনো অনেক কিছুই জানি না, আবার মোটামুটি যেটুকু জানি সেটুকু আর কি। তো তাবুক এখান থেকে অনেক দূরে, তাবুক একটু বড় শহর। তাবুক একটা প্রদেশ, সৌদি আরবের একটা প্রদেশ বলা যায়। আর দুবা, এখান থেকে দুবা যাইতেও প্রায় 2.5 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 15 মিনিট এমন সময় লাগে। তো আমাদের এইখানে আমরা যেখানে আছি, এখানে এটা হচ্ছে নিয়ম সিনতলা। এখানে আপনার সাগরের মাঝখানে, তো সাগরের চারিপাশেই সাগর, মাঝখানে একটা ছোট দ্বীপের মাঝখানে একটা ছোট শহরের মতো হচ্ছে, শহর বলে ভুল হবে। এখানে আপনার আমরা যেমন বলি ট্যুরিজম প্লেস, এটার মতোই আর কি। তো সবাই এখানে আমরা কাজ কাম করি, এখন সবাই একসাথেই চলাচল করি, একসাথেই থাকি, একসাথেই। আমাদের এপাশে মসজিদ আছে, আর এটা হচ্ছে আমাদের একটা পার্ক। এই পার্কে অন্তত পক্ষে সবকিছুই, আমরা পাশেই দোকান আছে, আর দোকান থেকে সবকিছু কেনাকাটা করি, আমরা এখানেই খাই। এখানে ফুটবল খেলার মাঠ আছে, ভলি খেলার মাঠ আছে, ভলি খেলার মাঠে আমরা ক্রিকেটও খেলি। তো এখানে গাছপালা নাই, একেবারে নাই বললেই নাই। তো কিছু কিছু গাছপালা এখানে লাগানো হয়েছে, যে গাছপালা গুলো বাঁচবে কিনা জানি না, তবে এখন দেখা যাচ্ছে তরতাজাই আছে। কিন্তু আসলে যে জায়গায় এটা হচ্ছে গাছের জন্য উপযোগী পরিবেশ না। আর এটা পার্ক, এটাতে মোটামুটি 12টা পর্যন্ত মানুষ থাকে এখানে, কারণ সারাদিনের ক্লান্তির পরে সবাই একটু আসে এখানে আনন্দ বিনোদন নিতে। তো সব মিলাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। এছাড়াও এটা আমাদের যে ক্যাম্প, এটা হচ্ছে নিউ ক্যাম্প। এই ক্যাম্পের নাম হচ্ছে সিনতলা ক্যাম্প 2, আর আমাদের পাশে আছে হচ্ছে সিনতলা ক্যাম্প 1, যেটা মেন ক্যাম্প বলে আর কি। এখানে আমাদের বড় বড় যারা ইন্সপেক্টর বা বড় বড় আপনার হচ্ছে
অফিসিয়াল যারা, তারা ওই ক্যাম্পের দিকেই থাকে আর কি। আমাদের এখানে আস্তে আস্তে ওইখান থেকে সব এখানে শিফট হয়ে যাচ্ছে। এখানে মনে হয় না যে এখানে পূরণ হইতে বেশি সময় লাগবে, জায়গা পূরণ হতে বেশি দিন সময় লাগবে না। আর আমাদের এই যে ক্যাম্পের যে পার্ক, এই পার্কের যে গেটটাই মেসমার লোগো দেওয়া আছে, মেসমার লোগো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা পার্কে থেকে আমরা আসলাম মাত্রই, এখানে এখন রুমে যাব সবাই। আমার পাশে আছে শিবন, মোটামুটি আমার একটা ক্যামেরাম্যান এবং ক্যামেরার পিছনে আরো একজন আছে মেহেদি। তো মেহেদি মোটামুটি ক্যামেরা ভালোই ধরে, ভালোই করে। শিবন সাহায্য করে, যেটুকু করে ভালো করে, খারাপ করে না। ও আমাকে সাহায্য করে ভালো মতোই। আমাদের রুম সামনের দিকে রুম। এটা আমাদের ক্যাম্প, আর এটা হচ্ছে আমাদের মেস। এইখানে আমরা সবাই খাবার খাই। এইখানে আমাদের কোম্পানি আমাদের খাবার দেয়। মোটামুটি সব দিক থেকেই কোম্পানি অনেক ভালোই আছে। কোম্পানি আকামা, খাবার, বাসস্থান। আর আমাদের রুমে যাবো এখন, রুমটা আপনাদের দেখাবো। তো এটা হচ্ছে আমাদের রুম। আমাদের রুম হচ্ছে 208 নম্বর রুম। তো এখানে আমরা সবাই থাকি আর কি, যেটা আমাদের বাসস্থান বলে আর কি। রুমের মধ্যে ঢুকতেছি, কি ব্যাপার এখানে পানি পড়ে গেছে। আর এটা আমাদের রুম। এইখানে আমাদের একটা ফ্যামিলি আর কি, এখানেই আমরা থাকি। এই বেডটা হচ্ছে আমার, এই বেডেই থাকি আমরা। আমার আমজাদ ভাই এইখানে আছে। কি ব্যাপার এরকম করলে হবে? আমার আমজাদ ভাইয়ের জায়গায় শিবন এইখানে। বোরান ভাই কি ঘুমাই গেছে? বোরান ভাই ঘুমাই গেছে। বাবুল ভাই এখনো ভিডিও দেখতেছে। নেট চলে ভাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। আর এইখানে আমার ক্যামেরাম্যানের রুম। এইটা ক্যামেরাম্যান থাকে। আর এখানে দেলোয়ার আছে, মনে হয় ঘুমাই গেছে। না ঠিক আছে, সব দিক থেকে এটা আমাদের লকার, সবকিছু। এসি এই পাশে, সবকিছু মিলায়ে মোটামুটি অনেকটা ভালোই আছি আর কি। তবে এখানে একটাই সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যাটা খুবই সমস্যা। এই সমস্যার কারণে আমরা অনেকের সাথে যোগাযোগ করতে পারি না। এই বিষয়টা খুবই খারাপ লাগে। যদি আমাদের এখানে নেটওয়ার্কটা ভালো হইতো, তাহলে আমাদের অন্য কোনো কিছু আর অসুবিধা হতো না। তো আচ্ছা ঠিক আছে, আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিলাম। ইনশাল্লাহ সামনে আরো ভালো অনেক কিছু আসবে। আপনারা পেজটা ফলো করে দিন। আল্লাহ হাফেজ।